আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের মহান নেতা আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে আমরা হারিয়েছি। আজকে অবশ্যই এই উপলব্ধি আমাদের থাকা উচিত, বাংলাদেশ শুধু জামাত ইসলামের একজন আমির হারায়নি, হারিয়েছে গোটা দেশের জন্য একজন বড় সম্পদ, যিনি এদেশে মন্ত্রী হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনায় ভূমিকা পালন করেছেন, যিনি সততা আমানতদারিতার সাথে জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুঃখজনক হলেও সত্য, ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে বিশ্ব ইসলামী আন্দোলনের মহান নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে আজকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধের মতো একটি প্রশ্নবিদ্ধ একটি বিষয়ে আজকে তাকে অত্যন্ত নির্মমভাবে আজকে রায় কার্যকর করে আমাদের মধ্য থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছে। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে দৃঢ়ভাবে সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে আমরা হারিয়েছি, সেক্রেটারি জেনারেল আলী আহসান মাহমুদ মুজাহিদ ভাইকে আমরা হারিয়েছি, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ভাইকে আমরা হারিয়েছি, সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ আব্দুল কাদের মোল্লা ভাইকে আমরা হারিয়েছি। আমরা অবশ্যই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের সময় পার করছি, কিন্তু ইসলামী আন্দোলনের প্রত্যেকটি কর্মী, প্রত্যেক দায়িত্বশীল দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং এই চিন্তা চেতনে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয় যে শাহাদাতের ঘটনা এটা নতুন কোন ঘটনা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী এবং রাসূলদের সেই জীবনে কঠিন পরীক্ষা এসেছে। নবী রাসূলরা শাহাদাত বরণ করেছেন, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, তাবেঈনরা শাহাদাত বরণ করেছেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত যারাই এই পথ বেছে নেবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী আন্দোলনের পথ বেছে নেবে, তাদেরকেও এরকম শাহাদাত বরণ করতে হবে। আমি পরিশেষে সবাইকে দৃঢ়তার সাথে এই আশাবাদ ব্যক্ত করতে চাই, আজকে আমাদের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দায়িত্বশীলদের রক্তের নজরানা আজকে আমাদের পেশ করতে হয়েছে, শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, শহীদের প্রতি ফোঁটা রক্ত এবং শহীদের উত্তরসূরিদের চোখের প্রতি ফোঁটা পানি একদিন এই বাংলার জমিনকে এমনভাবে উর্বর করবে, এই বাংলাদেশে কালেমার পতাকা উড্ডীন হবে। শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে ইসলামী আন্দোলনের সকল শহীদদের রক্তের বিনিময়ে বাংলার এই জমিন একদিন একটি ইসলামী সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমির জামাত থেকে শুরু করে সকল শহীদদের কবুল করুন, তাদের মর্যাদা বুলন্দ করুন, শহীদের উত্তরসূরিদেরকে সবরে জামিল দান করুন এবং তাদের রেখে যাওয়া স্বপ্ন, প্রত্যাশা, আশা, তাদের সেই দায়িত্ব আমরা যাতে যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।